الحمد لله الذي جعل القمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا إمامنا وقدوتنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قصر النبوة وحكم أن لا نبي بعده أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد الشديد ذكر لا إله إلا الله لا إله إلا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সদা সর্বদা শুকরিয়া আদায় করব কার? সুখে দুঃখে আনন্দ বেদনায় সর্বাবস্থায় কার প্রশংসা করব? সে আল্লাহর জন্য মন প্রাণ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আজকে কথা বলবো আমাদের গত জুমার ধারাবাহিক যে আলোচনা হজ সম্পর্কে আলোচনা চলছিল, হজ সম্পর্কে আলোচনা শেষ করব এবং আজকে আরেকটা নতুন বিষয়ের অবতারণা করব। সেটা হচ্ছে আজকে আপনারা সবাই জানেন মে মাসের 1ম তারিখ, আর সারা বিশ্বব্যাপী এই দিনটাকে ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে হিসেবে পালন করা হয়, শ্রমিক দিবস হিসাবে।
সুতরাং ইসলামের শ্রমিকের অধিকার মর্যাদা সম্পর্কে জানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? ইসলাম সব বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খানু কথা বলেছেন, আলোচনা করেছেন। সুতরাং আমরা সময়ের সংক্ষিপ্ত পরিসরে আজকে শ্রমিকের অধিকার ও মর্যাদা নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়তে সামগ্রিক কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। প্রথমে বলতেছিলাম গত জুমায় যে আমাদের ইসলামের মূল 5টি স্তম্ভের অন্যতম একটা হলো হজ। তো এই হজ সম্পর্কে কথা বলতেছিলাম। তো হজ কাকে বলা হয়, হজের গুরুত্ব সম্পর্কে আমরা গত জুমায় কথা বলেছি এবং হজ কাদের উপরে ফরজ, কাদের উপরে আবশ্যক, এই বিষয়ে আমরা কথা বলেছি। হজে আমরা যারা যাব বা হজ যারা করেছি আমরা জানি যে হজের ফরজ হলো 3টা। হজের ফরজ কয়টা? 3টা। 1 নম্বরে হলো ইহরাম বাঁধা। ইহরাম আমরা জানি যে একটা সাদা কাপড়, এটা শরীরে জড়িয়ে নিতে হয় এবং ইহরাম যখন বাঁধা হয় তখন শরীরে অন্য কোনো কাপড় থাকে, অন্য কোনো কাপড় রাখা যায় না, শুধু ইহরাম থাকে। আর ইহরাম বাঁধার মাধ্যমে আমাদের ভিতরে এই অনুভূতি জাগ্রত হয় যে এখন যেরকম ভাবে সাদা কাপড় আমি পরিধান করেছি, আমার জীবনের সর্বশেষ যাওয়ার পথেও এই সাদা কাপড় নিয়ে কবরে যাবে। কি বলেন, ঠিক কিনা? তো এই জন্য ইহরাম বাঁধা, ইহরাম পরিধান করা এটা ফরজ, এটা পরিধান করতেই হবে। এবং 7টা মিকাত আছে সারা বিশ্বব্যাপী। মিকাত মানে হলো যেখান থেকে ইহরাম বেঁধে মক্কায় যেতে হয়, বাইতুল্লাহ হজের জন্য যেতে হয়, এরকম সারা বিশ্বব্যাপী 7টা মিকাত আছে, জায়গা আছে, যেখানে যাওয়ার আগে অথবা ওইখান থেকে ইহরাম বেঁধে মক্কায় গমন করতে হয়। এগুলোকে বলা হয় মিকাত। ইয়ালাম, যুলহুলাইফা, যাতুল রিফা, এরকম 7টা জায়গার নাম আছে। 1 নম্বর হলো ইহরাম পরিধান করা, 2 নম্বর হলো তাওয়াফ করা, 7বার তাওয়াফ করা, এটাও ফরজ। হজ করতে হলে আপনাকে তাওয়াফ করতেই হবে, বাইতুল্লাহ অবশ্যই আপনাকে 7বার প্রদক্ষিণ করতে হবে। আর 3 নম্বর হলো আরাফার ময়দানে অবস্থান করা। কোথায় অবস্থান করা? আরাফার ময়দানে অবস্থান করা, যেখানে বিশ্বব্যাপী যত হাজিরা যায় সেখানে একত্রে সেখানে অবস্থান করে এবং সেখানে কোনো ধনী গরিব নাই, উঁচু নিচু নাই, সকলকে সেখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে মিনতি করতে হয়, নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে হয়। এই 3টা ফরজের মধ্যে যখন আমরা বাইতুল্লাহ জিয়ারত করি, বাইতুল্লাহ যখন তাওয়াফ করি, তাওয়াফের সময় আমাদের মুখে থাকতে হয় ধ্বনি, তাকবীরের ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, আল্লাহু আকবার। এই তাকবীর মুখে দিয়ে আপনাকে বাইতুল্লাহকে প্রদক্ষিণ করতে হবে এবং আল্লাহর কাছে আপনি যেন অন্তর মিলিত করে বলছেন, আল্লাহ আমি অদম বান্দা, তোমার ঘরে ঘরে উপস্থিত হয়ে গেছি, লাব্বাইক আমি উপস্থিত, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো ইলাহ নাই, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক এবং নিয়ামত এবং সকল প্রশংসা একমাত্র একজনের জন্য, তিনি কে? আল্লাহ। এই কথা বলে আমি তার ঘর প্রদক্ষিণ করছি, 7বার তাওয়াফ করছি। আবার যখন আরাফার ময়দানে অবস্থান করব, আরাফার ময়দানে গিয়ে সেখানেও আল্লাহর কাছে 2 হাত তুলে নিজের জীবনের গুনাহের জন্য দোয়া করে আমরা সেখানেও আল্লাহর কাছে বলবো, আল্লাহ জীবনে অনেক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমি হজ করতে এসেছি, আর বাকি জীবন অন্যায় করবো না, অপরাধ করবো না, তোমার কাছে আমি মিনতি করছি, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। এরকম ভাবে আরাফার ময়দানে যখন কেউ একাগ্র চিত্তে, যখন একাগ্রতার সাথে যখন আল্লাহর কাছে মিনতি করে, আল্লাহ ডেকে ডেকে বলে, ও আমার বান্দা, ও আমার গোলাম, শোনো শোনো, তুমি তোমার বাসস্থান থেকে
অনেক কষ্ট করে সফর করে আমার ঘরের মেহমান হয়েছ, আজকে এখানে দাঁড়িয়ে তুমি আমার কাছে মিনতি করছ। আমি আল্লাহ কথা দিচ্ছি, ও ফেরেশতারা সাক্ষ্য থাকো, আমার এই বান্দার হজ কবুল করে আমি তার জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ মাসুম বানায় দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আপনার আমার হজ যদি একনিষ্ঠ ইখলাসের সাথে আল্লাহর কাছে কবুল হয়, আপনি আরাফার ময়দানে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আপনার জীবনের গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাহলে বলতেছিলাম এগুলো হলো, এই তিনটা হলো হজের ফরজ। এক নম্বরে ইহরাম পরিধান করা, বাইতুল্লাহ জিয়ারত করা 7 বার, 3 নম্বরে আরাফার ময়দানে অবস্থান করা, তারপরে আপনাকে কিছু ওয়াজিব পালন করতে হবে যেগুলো আবশ্যক। 1 নম্বর ওয়াজিব হলো আপনি মুজদালিফায় অবস্থান করতে হবে। 10 জিলহজ সুবহে সাদিক থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত আপনাকে মুজদালিফায় অবস্থান করতে হবে। তারপরে আপনাকে সাফা মারওয়া প্রদক্ষিণ করতে হবে 7 বার। কয়বার? আওয়াজ দিতে হবে, কয়বার? সাফা মারওয়া আপনাকে প্রদক্ষিণ করতে হবে। এই সাফা মারওয়ার প্রদক্ষিণের যে ইতিহাস, সেটা আমাদের কুরবানির আলোচনার মধ্যে আসবে। কিভাবে সাফা মারওয়ার প্রদক্ষিণ এসেছে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার মা হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দুইজনকে যখন রেখে আসছে মক্কার মরুভূমিতে, তখন যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির তৃষ্ণায় হাহাকার করছিলেন, যখন হাহাকার করছিলেন, হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করে দিলেন, আমার সন্তানকে পানি দিতে হবে। পানি কোথায় পাওয়া যায়? একবার সাফা মারওয়ায় যায়, একবার মারওয়া পাহাড়ে যায়। এভাবে তিনি দৌড়াচ্ছিলেন। আল্লাহ তাআলা উপর থেকে দেখে তিনি জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও, আমার বান্দি হাজার সে সন্তানের পানির জন্য দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, তার এই ছোটাছুটি আমার আর সহ্য হচ্ছে না। ইসমাঈল আলাইহিস সালাম পা নাড়িয়ে নাড়িয়ে যখন চিৎকার করছিল, তখন মায়ের গোড়ালি দিয়ে যখন মাটিতে আঘাত করছিল, ওইখান থেকে জিবরাইল আলাইহিস সালাম একটি ঝর্ণাধারা চালু করে দিলেন। সুবহানাল্লাহ। ঝর্ণাধারা চালু করে দিলেন। তারপরে সেখান থেকে পানির ঝর্ণাধারা যখন চালু হলো, ওই যে পায়ে আওয়াজ করছিল, এটাকে জামজাম এরকম শব্দ হচ্ছিল, সেখান থেকে যখন পানির ফোয়ারা চালু হলো, আল্লাহ তাআলা এমন ভাবে চালু করলেন, কিয়ামত পর্যন্ত অনবরত এই জমজমের পানি চলতেই থাকবে। আল্লাহু আকবার। এটা কোনোদিন নিঃশেষ হবে না। তো হাজরা আলাইহিস সালাম তিনি যে সাফা মারওয়া প্রদক্ষিণ করলেন, আল্লাহ তাআলার কাছে এটা খুব চমৎকার লেগেছে। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেক হাজীর জন্য ওয়াজিব করে দিলেন, কিয়ামত পর্যন্ত যত হাজী হজ করতে আসবে তাদেরকে অবশ্যই সাফা মারওয়া 7 বার প্রদক্ষিণ করতে হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে মুজদালিফায় অবস্থান করা, সাফা মারওয়া প্রদক্ষিণ করা, তারপরে শয়তানকে কণ্ঠে নিক্ষেপ করা, তারপরে আপনাকে কুরবানি করতে হবে। আপনাকে মাথা মুন্ডন করতে হবে। আর সর্বশেষ 6 নাম্বার হলো আপনাকে তাওয়াফে জিয়ারত করতে হবে। যখন আপনি চলে আসার সময় সর্বশেষ আপনার আরেকবার কাবা ঘর প্রদক্ষিণ করে জিয়ারত করে তারপরে আপনাকে চলে আসতে হবে। এগুলো হলো আপনার ওয়াজিব, আবশ্যকীয় বিষয়। আর মদিনায় যাওয়া, এটা যদিও হজের ফরজ ওয়াজিবের মধ্যে পড়ে না, কিন্তু কোন মুমিন মক্কায় যাবে, বাইতুল্লাহ জিয়ারত করবে, সেখান থেকে ফিরে আসবে, মদিনায় যাবে না, এরকম হতে পারে? কোন মুমিনের দ্বারা এটা সম্ভব না। কারণ সেখানে সে আছে আমাদের সবার হৃদয়ের স্পন্দন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য সারা জীবন তিনি উম্মতি করে কাটিয়ে গেছেন। সুতরাং মক্কায় যে হজ করে আসবে, মদিনায় যাবে না, এরকম কোন মুমিনের দ্বারা সম্ভব না। সেটা ভালোবাসার খেলামেলা, সেখানে আবশ্যক অনাবশ্যকের কোনো বিষয় না, সেখানে ভালোবাসা, হৃদয়ের প্রাণের ব্যাপার সেবা। সুতরাং মুমিন মানেই সে মক্কায় হজ করে মদিনায় ছুটে যাবে, রাসূলের কবরকে সামনে নিয়ে হৃদয়ের মন উজাড় করে রাসূলকে সালাম জানিয়ে তিনার কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা, দোয়া করা,
এটা একজন মুমিনের জীবনের সর্বোচ্চ আকাঙ্ক্ষা হতে পারে। সুতরাং বলতেছিলাম, এই যে কার্যাবলী, এই কার্যাবলীর মাধ্যমে আপনি আমি যদি হজ করি এবং আমাদের নিয়ম যদি পরিশুদ্ধ থাকে, অর্থ যদি পরিশুদ্ধ থাকে, তাহলে হতে পারে আপনার আমার জীবনের একটা হজই আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কেউ যদি হজ্জ মাবরুর করে, মানে মকবুল হজ করে, তাহলে তার প্রতিদান কেবলমাত্র জান্নাতই হতে পারে। সুবহানাল্লাহ। তার মানে আপনার হজ যদি কবুল হয়, হজের মধ্যে যদি কোনো খারাপই না থাকে, অশ্লীলতা না থাকে, কোনো অনাচার না থাকে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি হজ করে থাকেন, তাহলে এর প্রতিদান হবে একটা, সেটা কি? জান্নাত। সেটা কি? জান্নাত। আর এখন আমরা হজ করতে গেলে করি কি? আগে সেলফি উঠাই, সেলফি উঠে আগে পোস্ট করে জানান দিই যে হ্যাঁ আমি হজ করতে এসেছি, হাজি হয়েছে। এগুলো করলে ইখলাস থাকে না, খুলুসিয়ত থাকে না। এই সেলফি নামক ভাইরাস, কন্টেন্ট ক্রিয়েটর অনেকে হজ করতে যায় কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, এগুলো করলে হজের খুলুসিয়ত থাকে না। এজন্য প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমরা যা হজ করতে যাব, প্রথমে আমাদের অর্থটা সম্পূর্ণ হালাল হতে হবে। দ্বিতীয়ত আমাদের ইখলাস পরিশুদ্ধ করতে হবে। আমাদের অর্থ যদি হারাম থাকে, ইখলাস যতই থাকুক, নিয়ম যতই পরিশুদ্ধ থাকুক, এই হজে কোনো কাজ আসবে? বলেন, কাজ হবে? কাজ হবে না। এজন্য অর্থ হালাল লাগবে, অন্তরের নিয়ম পরিশুদ্ধ লাগবে। বাদ বাকি ফরজ, ওয়াজিব, সুন্নতের এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করে হজ পালন করতে পারি, তাহলে হতে পারে আল্লাহ তাআলা আমাদের হজ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার ঘরের মেহমান বানিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, করেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সংক্ষিপ্তভাবে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো শ্রমিকের অধিকার। আজকে 1 মে বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে হিসেবে পরিচিত, বিশ্ব শ্রমিক দিবস হিসেবে পরিচিত। আজকে দেখা যায় আমাদের দেশে শ্রমিকদের মর্যাদা নাই, তাদের যথাযথ অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় না, তাদের যথাযথ হক তাদেরকে দেওয়া হয় না, তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাদেরকে অবজ্ঞা করা হয়, অ্যাভয়েড করা হয়। অথচ শ্রমিকরাই হলো আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল করার মূল চালিকা শক্তি। কি বলেন, ঠিক কিনা? এই দেশের শত শত গার্মেন্টস ফ্যাক্টরি আছে, মিল কারখানা আছে, সেখানে শ্রমিকরা সারাদিন রাত পরিশ্রম, নিরলস পরিশ্রম করে সেখান থেকে আমাদের দেশের মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আমাদের দেশের আয় হয়, সেটা দিয়ে আমাদের রিজার্ভ তৈরি হয়, সেটা দিয়ে আমাদের দেশ সুন্দরভাবে পরিচালিত হয়। যদি তারা কাজ না করে ঘরে বসে থাকতো, তাহলে আমাদের দেশ অচল হয়ে যেত। কি বলেন, ঠিক কিনা? আমাদের দেশে পোশাক শিল্প, পাট শিল্প, এরকম ভাবে বিভিন্ন শিল্প, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে করা যাবে, কিন্তু যেটা বলা উচিত, বলা দরকার, সেটা হচ্ছে শ্রমিকের অধিকার। আমরা জানি এই যে 1 মে শ্রমিক দিবস, এটা সংক্ষিপ্ত একটা ইতিহাস আছে। 1886 সালে শিকাগো শহরে এই শ্রমিকরা, তারা একাধারে 7 দিন কাজ করতে করতে তারা ক্লান্ত হয়ে যেত। এই জন্য তাদের কর্মসময় সপ্তাহে একদিন ম্যানুয়াল লিভ, অর্থাৎ সাপ্তাহিক ছুটির জন্য তারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করে। এবং আগে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত তাদেরকে খাটানো হতো। তাদের দাবি ছিল যে আমাদের এত লম্বা সময় আমরা কাজ করতে পারবো না, আমাদের কাজের জন্য 8 ঘন্টা নির্ধারণ করা হোক। এই দাবিতে তারা যখন রাস্তায় নামে, তখন সেখানে পুলিশের আক্রমণে প্রায় 8 জন শ্রমিক নিহত হয়। তারপর থেকে 1890 সাল থেকে এটা ফ্রান্সের সহ সারা বিশ্বব্যাপী এই 1 মেকে ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। এবং ভারতবর্ষে 1923 সালে সর্বপ্রথম 1 মেকে শ্রমিক দিবস হিসেবে উদযাপন করা হয়।
তো যেটা বলতেছিলাম যে শ্রমিকের অনেকগুলো অধিকার আছে, তাদের কিছু প্রাপ্য আছে। যারা শ্রমিক তারা হীনমন্যতায় ভোগে যে আমি শ্রমিক, আমি কাজ করে খাই। হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ নেই, কারণ কাজ করা এটা হীনমন্যতার বিষয় না, বরং বুক ফুলিয়ে চলার বিষয়, যে আমি নিজ হাতে উপার্জন করে আমি হালাল উপার্জন খাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কাজ করেছেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রা'আল গনাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছে, যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, সকলেই প্রত্যেকেই তারা ছাগল চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন। সুবহানাল্লাহ করে এটা হাদিসের কথা বলছি, বুখারীর বর্ণনা এসেছে, মা বা'আসাল্লাহু নাবিয়্যান ইল্লা রা'আল গনাম। এমন কোন রাসূল প্রেরিত হয় নাই যে রাসূল মেষ চড়ায় নাই। আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তারা সকলেই এই মেষ চড়িয়েছেন, তারা ছাগল চড়িয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে এই কাজটি জন্য করিয়েছেন, তাদেরকে দিয়ে এই জন্য করিয়েছেন। কারণ হলো ছাগল আমরা জানি একটা প্যারা জাতি, তাদেরকে আপনি একদিকে টানবেন, তারা পায়া দিয়ে খেটা ধরে আরেক দিকে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা মেষ এজন্য চড়িয়েছেন, এই তেরা ছাগলকে মেষকে তোমরা চড়াও, তোমরা এটা দিয়ে তোমরা অভিজ্ঞতা অর্জন করো, যেন পরবর্তীতে তোমরা উম্মতকে তোমরা পরিচালনা করতে পারো। সুবহানাল্লাহ করেন। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মেষ চড়িয়েছেন, তিনিও অন্যের ঘরে কাজ করেছেন, অন্যের বাগানে কাজ করেছেন, কাজ করে তিনি নিজ হাতে উপার্জন করেছেন। সুতরাং কাজ করা এটা হীনমন্যতা, মন ছোট করার কোনো বিষয় না, মন ছোট করার কোনো বিষয় না। তাদের অনেকগুলো অধিকার আছে। এক নম্বর অধিকার হলো তাদের পাওনা বুঝে পাওয়ার অধিকার। সারা মাস তারা যখন কাজ করে, মিল ফ্যাক্টরিতে যখন কাজ করে, মাস শেষে তারা তাদের পাওনা বেতন বুঝে পাওয়া, এটা তাদের অধিকার। কি বলেন, ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? আপনি সারা মাস পরিশ্রম করলেন, মাস শেষে আপনার বেতন পাওয়া এটা আপনার অধিকার। মিল কারখানার ফ্যাক্টরি যারা মালিক, তারা আপনার উপর দয়া করছে না, এটা আপনার অধিকার বুঝে দিচ্ছে, আপনার পাওনা বুঝিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই কথাই বলেছেন যে তোমরা নামাজের পরে তোমরা আর মসজিদে বসে থেকো না, তোমাদের কাজ হলো তোমরা তোমাদের খাদ্য অন্বেষণে, তোমরা রিজিকের অন্বেষণে তোমরা নেমে পড়ো, তালাশ শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, এর পরের আয়াতে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলার অনুগ্রহ অনুসন্ধান করো, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো। এখানে মুফাসসিরিনে কেরামগণ এখানে আল্লাহ তাআলা অনুগ্রহ বলতে রিজিককে বুঝিয়েছেন। তার মানে আপনার নামাজ শেষ, আপনি জমিনে ছড়িয়ে পড়ুন। এই কথা বলা হয় নাই যে আপনি 24 ঘন্টা শুধু বসে বসে আপনি জিকির আজকার করেন, এরকম বলা হয় নাই। রিজিকের জন্য বেরিয়ে পড়ার কথা বলা হয়েছে, কিন্তু তার আগে আপনাকে 5 ওয়াক্ত নামাজ ইনশিওর করতে হবে। কি বলেন, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আপনাকে ইনশিওর করতে হবে। কোন নামাজ গেট দেওয়া যাবে না, মিস হওয়া যাবে না। দুঃখজনক বিষয় হলো মসজিদে আযান হয় কিন্তু মুসল্লি পাওয়া যায় না। আজকে ফজরের নামাজে 1-1.5 কাতার মুসল্লি নিয়ে পড়লাম, অথচ এত বড় মহল্লা, এত শত শত হাজার হাজার মানুষ, তারা অনেকে নামাজই পড়ে নাই, অনেকে নামাজই পড়ে নাই, অনেকে বাসায় একা একা পড়েছে। অথচ উচিত ছিল আযান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক অন্ধ ব্যক্তি, অন্ধ সাহাবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চোখে দেখতে পাই না, আমি কি নামাজের জামাতে যুক্ত হব কিনা?
নামাজে জামাতে যুক্ত না হওয়ার কোন সুযোগ আছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কানে আযান শুনতে পাও কিনা? তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি কানে আযান শুনতে পাই। তিনি বললেন, তাহলে তুমি জামাতের সাথে নামাজ আদায় করো। তিনি অন্ধ, তারপরে তিনাকে জামাত তরক করার সুযোগ দেওয়া হয় নাই। তিনি বাড়ি থেকে, বাসা থেকে মসজিদ পর্যন্ত রশিটা নিয়ে সেটা ধরে ধরে জামাতে অংশগ্রহণ করতো। আল্লাহু আকবার। আমরা তো সুস্থ সবল দেহ, কিন্তু আমরা মসজিদে আসতে অনীহা প্রকাশ করি। সুতরাং জামাতে নামাজ আদায় করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। যে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, কাজে কর্মে, অফিসে, আদালতে, যেখানেই থাকি, 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের জামাতের সাথে আদায় করা যায়, আদায় করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। তো বলতেছিলাম, আপনি শ্রমিক হন অথবা মালিক হন, আপনি নামাজ পড়তে হবে। নামাজ পড়ে দেওয়ার পরে আপনার কর্মক্ষেত্রে আপনি ছড়িয়ে পড়তে হবে। 1 নাম্বার কাজ হলো যে আপনি আপনার প্রাপ্য বুঝে পাওয়া, আপনার বেতন বুঝে পাওয়া, এটা হলো একজন শ্রমিকের প্রথম অধিকার। 2 নাম্বার অধিকার হলো সে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে। আপনি মালিক বলে শ্রমিকের সাথে যাচ্ছে তাই আচরণ করবেন, ইসলাম এটা এলাও করে না। সুতরাং মালিক হলেও আপনি শ্রমিকের সাথে সুন্দর কথাবার্তা, আচরণ ভালো থাকতে হবে। এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিখিয়ে গেছেন। আল্লাহু আকবার। তিনার ঘরে কাজের লোক হিসেবে তিনার খেদমত করেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন 2 দিন না, একেবারে 10 বছর তিনার ঘরে কাজ করেছেন। তিনি বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আমার উপর প্রহার করেন নাই, কোনদিন আমার দিকে গরম কোনো কথা বলেন নাই, ধমক দেন নাই, এমনকি তিনি আমাকে কখনো কাজের নির্দেশ পর্যন্ত দেন নাই। সুবহানাল্লাহ। এটা ছিল আমাদের নবীর আদর্শ। সুতরাং আপনি যে মালিক, আপনার শ্রমিকের সাথে কথা হবে মাধুর্যপূর্ণ কথা। আর একজন শ্রমিক হিসেবে আপনার কাজ হবে আপনি মালিকের কাজগুলো যথাযথভাবে বুঝিয়ে দেওয়া। আপনি যদি কাজের মধ্যে বরখালাপি করেন, সময়ের মধ্যে ছলছাতুরি করেন, কাজ বাদ দিয়ে আপনি যদি অন্য কাজে নিযুক্ত হন, কাজ বাদ দিয়ে যদি আপনি টাকা নেন, সেটা হালাল হবে? বলেন হালাল হবে? হালাল হবে না। আপনার পরিপূর্ণ কাজ বুঝিয়ে দেওয়া আপনার দায়িত্ব। আর আপনার মালিক আপনাকে মাস শেষে যথাযথ বেতন দেওয়া, বোনাস দেওয়া, আপনার সাথে সুন্দর আচরণ করা, এটা মালিকের দায়িত্ব। সুতরাং এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। কাজ করার মধ্যে কোনো অলসতা নাই, কাজের মধ্যে কোনো হীনমন্যতা নাই, বরং নিজ হাতে উপার্জন করার সম্পদ এটা সবচেয়ে উত্তম সম্পদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত সাদ ইবনে রবি এবং হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আনসার, মদিনার একজন আনসার সাহাবা। আর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মুহাজির সাহাবা। মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজির সাহাবাদের মধ্যে ব্যক্তিত্ব বন্ধন তৈরি করে দিলেন। অর্থাৎ তাদেরকে বলে দিলেন, তোমরা যারা আনসার, এখানে মদিনার স্থানীয়, তোমাদের সাথে মক্কা থেকে যারা হিজরত করে এসেছে তাদের ব্যক্তিত্বের বন্ধন তৈরি করে দিলাম। এবার সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্ব বন্ধন তৈরি করে দিলেন। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনেক ধনাঢ্য, অনেক পয়সাওয়ালা। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কাতে কিছু নিয়ে যেতে পারেন নাই, রিক্ত হস্তে গিয়েছেন। যখন সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ব্যক্তিত্ব বন্ধন তৈরি করে দিল, এবার তাদের মধ্যে ব্যক্তিত্ব বন্ধন কতটা কঠোর ছিল, কতটা শক্ত ছিল। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি আমার ব্যক্তিত্ব, তুমি আমার ভাই, তুমি আমার দ্বীনি ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে আমার ব্যক্তিত্ব বন্ধন স্থাপন করে দিয়েছেন। এই যে আমার সম্পদ, এই সম্পদের অর্ধেক তোমার, অর্ধেক আমার। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ।
বললেন যে তুমি আমার দুইটা স্ত্রী রয়েছে, তুমি পছন্দ করো, যে স্ত্রী তোমার পছন্দ হবে আমি তাকে তালাক দিয়ে দিব, তারপরে তুমি তাকে বিয়ে করে নিবে। সুবহানাল্লাহ। একজন দিনী ভাইয়ের জন্য আরেকজন দিনী ভাইয়ের কত বড় স্যাক্রিফাইস। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিগ অফার পেয়ে তিনি খুশিতে আত্মহারা হয়ে যান নাই। তিনি বললেন, ও আমার দিনী ভাই সাদ ইবনে রবি, তোমার সম্পদ তোমার স্ত্রী আমার লাগবে না। আল্লাহু আকবার। দুল্লুনি আলাস সুক, দুল্লুনি আলাস সুক, তুমি আমাকে মদিনার বাজার চিনিয়ে দাও, মদিনার বাজার দেখিয়ে দাও, তাহলে আমি মদিনার বাজারের মধ্যে আমি আমার নিজ হাতে উপার্জন করে ব্যবসা করে আমি হালাল উপার্জন করে চলবো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার বাজার চিনিয়ে দেওয়া হলো। তিনি সামান্য রুটি, তিনি সামান্য জব এবং এগুলো নিয়ে কিসমিস, ছাতু, এগুলো নিয়ে তিনি ব্যবসা শুরু করলেন মদিনার বাজারের মধ্যে। যখন ব্যবসা শুরু করলেন অল্প দিনের মধ্যে তিনি বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি বিজনেস মদিনার মধ্যে ধনাত্মশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তিনি কাজ করে নিজ হাতে উপার্জন করে তিনি পয়সা উপার্জন করলেন। তিনার শেষ বয়সে তিনি এ পরিমাণ সম্পদ উপার্জন করেছিলেন যে তিনি রেশমি রুমাল দিয়ে তিনি নাক মুছে আর বলে, বাহ বাহ ইয়া আব্দুর রহমান ইবনে আউফ, তোমার মদিনার প্রথম জীবন ছিল তুমি ভালো করে খাবার খেতে পাইতে না, কিন্তু এখন তুমি এত পয়সার মালিক হয়েছ যে একবার তুমি রেশমি রুমাল দিয়ে নাক মুছতে সেটা ফেলে দাও, সেটা গ্রহণ করো না। যাই হোক, বলতেছিলাম যে আজকে শ্রমিকের অধিকার আমরা দিতে জানি না। অনেক বাসা বাড়িতে অনেক কাজের লোক আছে, তাদের সাথে সুন্দর আচরণ করা হয় না, তাদের উপর জুলুম নির্যাতনের স্টিমুলার চালানো হয়। কেমন আছে না নাই? আমরা এগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। অনেক মানবাধিকার কর্মী মুখে বড় বড় ফুটাঙ্গির কথা, কিন্তু ঘরের ভিতরে কাজের লোকে তার অধিকার খুঁজে পায় না। ইসলাম এটা বলে না, ইসলাম এটা এলাও করে না। ইসলাম বলে যে শ্রমিক, তাকে তার প্রাপ্য বুঝিয়ে দাও, তার সাথে সুন্দর এবং চমৎকার আচরণ করো, তার সাথে রূঢ় ব্যবহার করো না, কারণ তোমাকেও তার ব্যাপারে জবাবদিহিতা করতে হবে তার সাথে দুর্ব্যবহার করলে। যাই হোক, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে পড়েন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।